আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি শাহিন ইসলাম। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ক্লজ ভার্সাস ফ্রেজ। শুনেন, আমাদের অনেকে জানি না কোনটা ফ্রেজ কোনটা ক্লজ। আজকের এই সংক্ষিপ্ত সেশনটার পরে ফ্রেজ এবং ক্লজ আইডেন্টিফিকেশন আপনার কোনো সমস্যা থাকবে না। বাট আপনাকে যেটা করতে হবে, ধৈর্য ধরে এই ছোট্ট টিউটোরিয়ালটা দেখতে হবে। খেয়াল করেন, ফ্রেজ এবং ক্লজ দুটোকেই আমরা যেটা বলছি গ্রুপ অফ ওয়ার্ডস। তার মানে ফ্রেজ এবং ক্লজ দুটোই হচ্ছে কি গ্রুপ অফ ওয়ার্ডস। তার মানে ফ্রেজেও কতগুলো শব্দ থাকবে, ক্লজেও কতগুলো শব্দ থাকবে। পরে খেয়াল করেন, ক্লজের বাংলা হচ্ছে বাক্যাংশ, কিন্তু ফ্রেজের বাংলা হচ্ছে কি শব্দাংশ। খুবই গুরুত্বপূর্ণ। পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বললাম, ক্লজে হচ্ছে ফিনিট ভার্ব থাকে, বাট ফ্রেজে হচ্ছে ফিনিট ভার্ব থাকে না। তার মানে অধিক গুরুত্ব বোঝানোর জন্য আমি এখানে অন্য কালার ইউজ করেছি। একটু খেয়াল করেন, ক্লজ এবং ফ্রেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে ক্লজে ফিনিট ভার্ব থাকবে, বাট ফ্রেজে হচ্ছে কি ফিনিট ভার্ব থাকবে না। পরে খেয়াল করেন, ক্লজে যেহেতু ফিনিট ভার্ব থাকে, তার মানে ক্লজে আবার কি থাকে, সাবজেক্ট থাকে। বাট ফ্রেজে যেহেতু ফিনিট ভার্ব থাকে না, তার মানে ফ্রেজে কি থাকে না, সাবজেক্ট থাকে না। খুবই গুরুত্বপূর্ণ কথা। খেয়াল করেন, ফিনিট ভার্ব, যে ভার্বটা ফিনিট, সেই ভার্বের অবশ্যই কি আছে, সাবজেক্ট আছে। আর যেটা নন ফিনিট, যেটা ফিনিট ভার্ব না, সেই ভার্বের আবার কি থাকে না, সাবজেক্ট থাকে না। পরে খেয়াল করেন, যেহেতু ফিনিট ভার্ব, ক্লজে ফিনিট ভার্ব থাকে, সাবজেক্ট থাকে, তার মানে আমরা বলছি ক্লজের সাবজেক্ট এবং প্রেডিকেট থাকে, বাট ফ্রেজের সাবজেক্ট এবং প্রেডিকেট থাকে না। এখন এখানে গুরুত্বপূর্ণ কিছু শব্দ আসছে, কোনটা ফিনিট ভার্ব কোনটা নন ফিনিট ভার্ব। শোনেন, আমার একটা চমৎকার টিউটোরিয়াল আছে ফিনিট ভার্ব নন ফিনিট ভার্ব। আমি এই টিউটোরিয়ালটার লিঙ্কটা হচ্ছে কমেন্ট বক্সে দিব, ডিসক্রিপশন বক্সে দিব। আপনারা হচ্ছে এটা অবশ্যই দেখবেন, কোনটা ফিনিট কোনটা নন ফিনিট সেটা অবশ্যই চিনতে হবে। তারপর আমি এখানে সংক্ষেপে বলি, যে ভাব দেখে টেন্স চেনা যায় সেটা হচ্ছে ফিনিট ভার্ব, আর যে ভাব দেখে টেন্স চেনা যায় না সেটা হচ্ছে কি নন ফিনিট ভার্ব। তার মানে আমরা বলছিলাম ক্লজে হচ্ছে ফিনিট ভার্ব থাকে, আর ফ্রেজে হচ্ছে ফিনিট ভার্ব থাকে না। একটা চমৎকার একটা গুরুত্বপূর্ণ কথা এখানে বলি, ফ্রেজে ফিনিট ভার্ব থাকে না, তবে নন ফিনিট ভার্ব থাকলেও থাকতে পারে। রিপিট করছি, ফ্রেজে হচ্ছে ফিনিট ভার্ব থাকবে না, তবে নন ফিনিট ভার্ব থাকলেও থাকতে পারে। নন ফিনিট ভার্ব বেসিক্যালি কয়টা বলেন তো? তিনটা। ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল। তার মানে ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল যদি থাকে সেটা কি হবে, ফ্রেজ, সেটা কিন্তু ক্লজ হবে না। পরে খেয়াল করেন, আরেকটা পার্থক্য বলি, সেটা হচ্ছে ক্লজ কমপ্লিট সেন্টেন্স হতে পারে অথবা পার্ট অফ সেন্টেন্স হতে পারে। তার মানে একটা ক্লজ পরিপূর্ণ একটা বাক্য হতে পারে অথবা বাক্যের অংশ হতে পারে, কিন্তু ফ্রেজ হচ্ছে কখনো কমপ্লিট সেন্টেন্স হয় না, এটা হচ্ছে অনলি পার্ট অফ সেন্টেন্স। খেয়াল করেন, ক্লজ হচ্ছে কমপ্লিট সেন্টেন্স অথবা পার্ট অফ সেন্টেন্স, কিন্তু ফ্রেজ হচ্ছে শুধু কি পার্ট অফ সেন্টেন্স, এটা কমপ্লিট সেন্টেন্স হতে পারে না। এবার আমরা কিছু উদাহরণ দেব, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। খেয়াল করেন, এখানে একটা বাক্য লিখেছি, আই হ্যাভ আ রিং হুইচ ইজ মেড অফ গোল্ড। এখানে একটা সাবজেক্ট আছে, এখানে একটা ফিনিট ভার্ব আছে, তার মানে হুইচ ইজ মেড অফ গোল্ড এই সবটা হচ্ছে কি ক্লজ। কিন্তু যদি বলি আই হ্যাভ আ রিং মেড অফ গোল্ড, এখানে মেড অফ গোল্ডের দিকে তাকান, মেড অফ গোল্ড, তার মানে আই হ্যাভ আ রিং মেড অফ গোল্ড, শুধু মেড অফ গোল্ডটা হচ্ছে ফ্রেজ। কেন ফ্রেজ? এখানে সাবজেক্ট নাই, এখানে কোনো ফিনিট ভার্ব নাই। শোনেন, মেড যে একটা ভার্ব সেটা হচ্ছে কি নন ফিনিট ভার্ব। পরে খেয়াল করেন, আরেকটা বাক্য, আই নো হোয়ার হি লিভস। এখানে হোয়ার হি লিভস, খেয়াল করেন, হি হচ্ছে একটা সাবজেক্ট, লিভস হচ্ছে একটা ফিনিট ভার্ব। তার মানে এখানে সাবজেক্ট আছে, ফিনিট ভার্ব আছে, তার মানে এটা কি ক্লজ। কিন্তু যদি বলি আই নো হি ইজ লিভিং প্লেস, এখানে হি ইজ লিভিং প্লেস, এটা হচ্ছে কি, এখানে কোনো সাবজেক্ট নাই, এখানে কোনো ফিনিট ভার্ব নাই। খেয়াল করেন বাক্যটা, আমি আবার বলছি, ক্লজের বাক্যটা খেয়াল করেন, আই নো হোয়ার হি লিভস, এখানে হোয়ার হি লিভস হচ্ছে একটা ক্লজ, কিন্তু আই নো হিজ লিভিং প্লেস, এখানে হিজ লিভিং প্লেস একটা ফ্রেজ। এখানে হিজ লিভিং প্লেসটা একটু প্লেসের দিকে তাকান, হিজ লিভিং প্লেস সবটা মিলে এখানে অবজেক্টের কাজ করছে, সবটা মিলে এখানে অবজেক্ট, এখানে কোনো সাবজেক্ট নাই, এখানে কোনো ফিনিট ভার্ব নাই। তার মানে হিজ লিভিং প্লেসটা হচ্ছে একটা ফ্রেজ, কিন্তু হোয়ার হি লিভস হচ্ছে একটা ক্লজ। আরেকটা বাক্য লিখছি, আই লাইক টু প্লে ফুটবল, তারপর আই লাইক টু প্লে ফুটবল। এখানে ক্লজের দেখেন পুরো বাক্যটা আমরা লাল চিহ্নিত করেছি, মানে লাল চিহ্নিত যে পুরো অংশটা, মানে পুরো বাক্যটা, এটা হচ্ছে একটা ক্লজ। আমরা বলেছিলাম ক্লজের মধ্যে দেখেন, ক্লজ হচ্ছে কমপ্লিট সেন্টেন্স হতে পারে, তার মানে এটা হচ্ছে একটা কমপ্লিট সেন্টেন্স। যে কোনো কমপ্লিট সেন্টেন্স মানে হচ্ছে একটা ক্লজ। কিন্তু যদি বলি আই লাইক টু প্লে ফুটবল, এখানে টু প্লে ফুটবল হচ্ছে একটা ফ্রেজ, কারণ এখানে সাবজেক্ট নাই, এখানে কোনো ফিনিট ভার্ব নাই। শুনেন, এখানে ফুটবল কিন্তু সাবজেক্ট না,
আবার টু প্লে হচ্ছে এখানে ফিনিট ভার্ব, এটা হচ্ছে কি ভার্ব? নন ফিনিট ভার্ব। তাহলে আমি আশা করব ফ্রেজ এবং ক্লজ আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। এখানে আমি 2টা কুইজ রেখেছি, একটু খেয়াল করেন। দিস ইজ দ্য বুক দ্যাট আই লস্ট, 37তম বিশেষ পরীক্ষার প্রশ্ন। এখানে দ্যাট আই লস্টটা কি ফ্রেজ নাকি ক্লজ? আরেকটা হচ্ছে হি ওয়ার্কড উইথ অল সিনসিয়ারিটি, এটাও 37তম বিশেষ পরীক্ষায় আসছে। এখানে উইথ অল সিনসিয়ারিটি এটা কি ফ্রেজ নাকি ক্লজ, সেটা কমেন্টস বক্সে আপনারা জানাবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার চ্যানেলটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অবশ্যই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।